আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি এর এমসিকিউ, সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা হবে শুধু প্র্যাকটিসের জন্য। সিনোনিম অ্যান্টোনিম খুবই গুরুত্বপূর্ণ। বিগত সালগুলোতে দেখা গেছে যে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে খুব বেশি প্রশ্ন এসেছে, সুতরাং এই টপিকটা অনেক বেশি মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। সো প্রশ্ন আওয়ার ফ্যামিলি ইজ অন ভেরি গুড টার্মস উইথ হিজ ফ্যামিলি। হিয়ার গুড টার্মস মিনস a good condition, warm relationship, give and take, hospitality. সো এই বাক্যের অর্থ হচ্ছে আমাদের পরিবার তার পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমাদের পরিবারের সাথে তার পরিবারের খুব ভালো সম্পর্ক আছে। সো এখানে গুড টার্মস মানে হচ্ছে কি? সো অ্যান্সার হচ্ছে বি, ওয়ার্ম রিলেশনশিপ। গুড টার্মস বলতে সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বোঝায়, তাই ওয়ার্ম রিলেশনটাই হচ্ছে সঠিক উত্তর। সো গুড টার্মস, এই গুড টার্মস এর অর্থ হচ্ছে বি নাম্বার, ওয়ার্ম রিলেশনশিপ। গুড টার্মস এর সিনোনিম হচ্ছে ওয়ার্ম রিলেশনশিপ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরপরে দ্য অপোজিট অফ ব্ল্যাক ইজ ব্রাইট গ্রে হোয়াইট, নন অফ দিস। ব্ল্যাক শব্দটির বা কালো এর বিপরীত বা অ্যান্টোনিমটা কি? সো উত্তর হচ্ছে সি, হোয়াইট। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড এমিশন? এমিশন শব্দটির অর্থ হচ্ছে নিঃসরণ হওয়া, কোনো কিছু বের হওয়া। সেখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এক হচ্ছে গিভিং অফ, হোল্ডিং অন টু, পুটিং অ্যাওয়ে, টেকিং ব্যাক। সো এর অর্থ গিভিং অফ হচ্ছে এর উত্তর, গিভিং অফ। এমিশন মানে হচ্ছে তাপ, গ্যাস বা আলোর মতো কোনো কিছুর নির্গমন বা নিঃসরণ, আর গিভিং অফ এর অর্থ এক। সুতরাং বলা যায় এমিশন এবং গিভিং অফ সমার্থ শব্দ। সো গিভিং অফ মানে নিঃসরণ হওয়া, তাপ বা গ্যাস বের হওয়া, আবার এমিশন শব্দের অর্থ হচ্ছে তাপ, গ্যাস বা ধরনের জিনিসপত্র নিঃসরিত হওয়া। দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড শব্দটি আছে, এই ফরওয়ার্ড শব্দের হচ্ছে অ্যান্টোনিম কি? ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া, আর এর বিপরীত হচ্ছে পিছন দিকে যেতে হবে। সো ম্যাচিওর, অ্যাডভান্স, ব্যাকওয়ার্ড, বিহাইন্ড এগুলো হবে না। সি নম্বর অ্যান্সার হবে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনে, আর ব্যাকওয়ার্ড মানে পেছনের দিকে যাওয়া। ওকে, এরপরে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডেকেট। অ্যাডেকেট অর্থ হচ্ছে কোনো কাজের জন্য যথেষ্ট বা পর্যাপ্ত। তো অ্যাডেকেট মানে যথেষ্ট, পর্যাপ্ত। তাহলে এর বিপরীত কী হবে? পর্যাপ্ত নয়। সো ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত বা পর্যাপ্ত নয়। এ নামে আছে। অ্যাডেকেট শব্দের অর্থ হচ্ছে পর্যাপ্ত হওয়া, যথেষ্ট হওয়া, আর এর বিপরীত হচ্ছে ইনসাফিসিয়েন্ট। সুতরাং অ্যাডেকিউট এর অ্যান্টোনিম হচ্ছে ইনসাফিসিয়েন্ট। দ্য সিনোনিম অফ ফ্রেইল ইজ রবাস্ট, সফট, স্ট্রং, ডেলিকেট। ফ্রেইল শব্দের ফ্রেইল এই যে শব্দটি আছে, এই শব্দটির সিনোনিম বা সমার্থ কি? ফ্রেইল অর্থ হচ্ছে দুর্বল, ভঙ্গুর। সমার্থক হচ্ছে ডেলিকেট, নাজুক, যেটা ভেঙে যায়। ডেলিকেট মানে ভঙ্গুর। সুতরাং ফ্রেইল অর্থ যা, ডেলিকেট শব্দ অর্থ হচ্ছে তাই। ফ্রেইল অর্থ যা, ডেলিকেট অর্থ তাই। ফ্রেইল অর্থ ভঙ্গুর, দুর্বল, এবং ডেলিকেট শব্দের অর্থটি হচ্ছে নাজুক বা সহজে ভেঙে যায় এমন। ওকে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিয়ার্স। ফিয়ার্স শব্দের অ্যান্টোনিম কি? ফিয়ার্স শব্দের অ্যান্টোনিম কি? ফিয়ার্স শব্দের মানে হচ্ছে আগে যে কোনো শব্দের অ্যান্টোনিম বা সিনোনিম জানার সবচেয়ে সহজতম পন্থা হচ্ছে সেই শব্দটির অর্থ বুঝতে পারা। সো ফিয়ার্স শব্দটির অর্থ হচ্ছে উগ্র, প্রচণ্ড, হিংস্র। তাহলে এর বিপরীত কী হবে? বাংলাতে চিন্তা করতে হবে,
উগ্র হলে শান্তশিষ্ট, নরম, ভদ্র এই ধরনের অর্থ হবে। এখানে কী কী আছে দেখি। অ্যান্টোনিম লেজি, স্ট্রং, মিক, উইক। তো সি নম্বরটা মিক। মিক মানে হচ্ছে প্রচণ্ড, বিনয়ী, শান্ত, নম্র, যেটা হচ্ছে এই ফিয়ার্স এর বিপরীত অর্থ। বিপরীত অর্থ মিক। ফিয়ার্স মানে হচ্ছে উগ্র, আর মিক হচ্ছে শান্ত, ভদ্র, নম্র, বিনয়ী। আচ্ছা, অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট অর্থ কী সেটা জানাতে হবে। অ্যাগ্রেভেট মানে হচ্ছে কোনো খারাপ পরিস্থিতি বা অবস্থাকে আরও খারাপ করে তোলা। অ্যাগ্রেভেট অর্থ হচ্ছে কোনোটা স্বাভাবিক পরিস্থিতি থেকে আরও খারাপ পরিস্থিতি বানানো। তো এটা হচ্ছে টু কাল্টিভেট, টু অ্যাকিউজ, টু বিকাম সিক, টু মেক ওর্স। সো টু মেক ওর্স এটাই হবে যে আরও বেশি খারাপ বানানো। টু মেক ওর্স, এটাকে ওর্স মানে হচ্ছে আরও বেশি খারাপ বানানো। আ ক্লোজ অ্যান্টোনিম অফ অ্যাকিউর। অ্যাকিউর মানে কি? অ্যাকিউর মানে হচ্ছে কোনো কিছু লাভ করা, অর্জন করা। এর বিপরীত শব্দ হচ্ছে, বিপরীত শব্দ চিন্তা করতে হবে। অর্জন করা হচ্ছে অবটেইন মানে অর্জন করা, রিসিভ, গেট, এর সব একর বলছে। আর যাচ্ছে অ্যান্টোনিম একটা আছে রিলিঙ্গুইশ। রিলিঙ্গুইশ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। একর মানে অর্জন করা, রিলিঙ্গুইশ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা, দাবি বা অধিকার ছেড়ে দেওয়া। একর অর্জন করা, রিলিঙ্গুইশ ছেড়ে দেওয়া। সো একর এর অ্যান্টোনিম। Elusive means deceptive and difficult, tending to avoid meetings, elusive and remote, hard to define or grasp. So elusive শব্দের অর্থ জানতে হবে আমাদের। elusive শব্দের অর্থ হচ্ছে এমন কিছু বোঝায় যা সহজে বোঝা বা সংজ্ঞায়িত করা যায় না। elusive সহজে ধরা, বোঝা যায় না। সো এর সাথে কোনটা আছে? হার্ড টু ডিফাইন। এই যে হার্ড টু ডিফাইন, তাহলে ইলুসিভ তো সহজে ধরা বা বোঝা যায় না। তো হার্ড টু ডিফাইন মানে কি? যেটাকে সহজে সংজ্ঞায়িত করা যায় না, গ্রাস্প বা ধরা যায় না, একবার করা যায় না। ওকে, এরপরে আসছে হচ্ছে কম্প্রিহেনশন। মিন্স কম্প্রিহেনশন এ প্যাসেজ ইন অ্যান examination paper, question and answer written in English, the ability to understand completely, the ability to write correctly. তো কম্পোজিশন শব্দের অর্থ হচ্ছে কম্পোজিশন আছে না, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু গভীরভাবে বোঝা ক্ষমতা। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার, দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। দি অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। কম্প্রিহেনশন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সম্পূর্ণরূপে এবং গভীরভাবে বুঝতে পারার ক্ষমতা। সো অ্যান্সার ইজ অ্যাবিলিটি, এবং ক্ষমতা কি? টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি, পরিপূর্ণভাবে বুঝতে পারা। ওকে, এবার আসছে হচ্ছে সিম্প্যাথি ইজ সিনোনিমাস উইথ। আগে সিম্প্যাথি মিন সহানুভূতি, ফেভার, কনসিডারেশনেস, কনসার্ন, কম্প্যাশন। সো কম্প্যাশন অর্থ কী সেটা জানতে হবে। এটা উত্তর কম্প্যাশন হবে। সো কম্প্যাশন অর্থ হচ্ছে অন্যের দুঃখ বা কষ্টের সমবেদনা বা করুণা প্রকাশ করা, যেটা সিম্প্যাথির সাথে মেলে। সিম্প্যাথি মানে সহানুভূতি, অন্যের দুঃখ বা কষ্টের সাথে সহানুভূতি জানানো। সো অ্যান্সার ডি, compassion. So compassion and sympathy is synonyms. A close antonym of angry. Antonym angry মানে কি? রাগান্বিত, worried, cheerful, contented, satisfied. রাগ, রাগের বিপরীত কি? প্রফুল্ল, আনন্দিত। সো স্যাটিসফাইড বলে কিন্তু ভুল হবে, সেটা মানে সন্তুষ্ট। অসন্তুষ্ট, সন্তুষ্ট। কিন্তু রাগ, রাগ মানে হচ্ছে যেটা নেতিবাচক আবেগ বোঝায়, আর ইতিবাচক সেটা আবেগ হলো কি? চেয়ারফুল। এর অ্যান্সার হচ্ছে বি, চেয়ারফুল, অর্থাৎ খুশি, প্রফুল্ল। রাগের এটা বিপরীত। সো মনে রাখতে হবে অ্যাংরি এর বিপরীত হচ্ছে চেয়ারফুল। 14 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ হিন্ডারেন্স ইজ ব্যারিয়ার, ইম্পেডিমেন্ট, অ্যাডভান্টেজ, মিসফরচুন। আর জানতে হবে হিন্ডারেন্স শব্দ অর্থ কী।
হিন্ডারেন্স মানে হচ্ছে কোনো কাজে বাধা বা প্রতিবন্ধকতা, হিন্ডারেন্স বাধা। সো বাধার বিপরীত কী হতে পারে? বাধার বিপরীত হচ্ছে অ্যাডভান্টেজ, অর্থাৎ প্রতিবন্ধকহীনতা, গুরুত্ব পাওয়া, সামনে বাড়ার ক্ষমতা পাওয়া। হিন্ডারেন্স না থাকায় হচ্ছে অ্যাডভান্টেজ। হিন্ডারেন্সের নেগেটিভ শব্দ, মিসফরচুন নেগেটিভ, ব্যারিয়ারও নেগেটিভ, ইম্পেডিমেন্টও নেগেটিভ শব্দ। এখানে অ্যাডভান্টেজ শব্দটাই হচ্ছে পজিটিভ শব্দ, যেটা হচ্ছে অ্যান্টোনিম। আচ্ছা, দ্য সিনোনিম অফ মিসলিড, মিসলিড মানে হচ্ছে কাউকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে বা ভুল পথে পরিচালিত করা, মিসলিড, মিসগাইড। সো সিএনএম দিতে হবে, সিএনএম হচ্ছে মিসগাইড, একই অর্থ এগুলো, মিসলিড, মিসগাইড। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ অর্গানাইজেশন ইজ গ্যাদারিং, স্ক্যাটারিং, ডিসপেরাইজিং, ডিসঅর্গানাইজ। অর্গানাইজের বিপরীত কি? ডিসঅর্গানাইজ, ডি নম্বর বিপরীত, সহজ। দ্য সিনোনিম অফ ওয়ার্ড ডেলিবারেটলি ইজ, ডেলিবারেটলি শব্দ অর্থ কি? ডেলিবারেট শব্দ অর্থ হচ্ছে, উভয় শব্দ অর্থ হচ্ছে কোনো কাজ জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে করা। ডেলিবারেটলি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা, তো ইচ্ছাকৃতভাবে, কেয়ারলেসলি মানে ইচ্ছা নাই এখানে, ডিমেন্টেডলি, ডিলাইটফুলি নয়, ইন্টেনশনালি, ইন্টেনশন মানে কাজের ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে কাজটা করা। সো ডেলিবারেটলি অ্যান্ড ইন্টেনশনালি সমর্থ অর্থ, সিনোনিমটা চাইছে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড মোরস, সিনোনিম ডিপ্রেসড, চেয়ারফুল, ভিন্ডিকটিভ, অ্যাডভেঞ্চারাস। মোর শব্দ অর্থ জানতে হবে। মোরস মানে হচ্ছে মন মরা, বিষণ্ণ, হতাশ। মোর শব্দ অর্থ হচ্ছে মন মরা। সো এখানে মন মরা দ্বারা একটাই জিনিস বোঝা যাচ্ছে, ডিপ্রেসড। ডিপ্রেসড মানে মন মরা, আর মোরস মানেও মন মরা, এটা হচ্ছে সমর্থবোধক শব্দ। ওকে, এবারে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্টের বিপরীত কি? অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ধনী বা প্রাচুর্যময়, যার ধনাঢ্যতা আছে। সো এখানে ফ্লুয়েন্ট, পোর, নো মাচ, রিচ এগুলো কিন্তু সমর্থক, রিচ সমর্থক, সো নো মাচ কিছুই নাই, ফ্লুয়েন্ট সমর্থক। আর হচ্ছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট এ পোর, পোর গরিব, অ্যাফ্লুয়েন্ট ধনী, এটা বিপরীত। আচ্ছা, অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট শব্দ অর্থ কি? অমনিসিয়েন্ট মানে সর্বজ্ঞ, এমন কিছু বোঝায় যিনি সব কিছু জানেন, বোঝেন। ওয়ান হু নোস এভরিথিং, ওয়ান হু হ্যাজ টোটাল পাওয়ার, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, ওয়ান হু ইটস অল টাইপস অফ ফুড। সো অমনিসিয়েন্ট শব্দ অর্থ হচ্ছে এ নাম্বার, ওয়ান হু নোজ এভরিথিং, অমনিসিয়েন্ট সব কিছু জানেন, সর্বজ্ঞ, আলিম বোঝায়, আলার্জি গুণ। ওয়ান হু নোজ এভরিথিং। দ্য সিনোনিম অফ কোলোইকুয়াল ইজ, কোলোইকুয়াল শব্দ অর্থ জানতে হবে আগে। কোলোইকাল মানে হচ্ছে ভাষা বলতে দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত অনানুষ্ঠানিক ভাষা বোঝায়, অর্থাৎ সাধারণভাবে আমরা যে কথাগুলো বলি তেমন কোনো ট্র্যাডিশনাল, প্র্যাকটিক্যাল, কন্টেম্পোরারি, কনভারসেশনাল। কনভারসেশনাল সিনোনিম আছে, অর্থাৎ দৈনন্দিন যেভাবে সাধারণ কথাবার্তা বলি সেটাই হচ্ছে কোলোইকাল বা কনভারসেশনাল। ওকে, দ্য অপোজিট অফ ব্রিলিয়েন্ট ইজ ডাল, প্র্যাকটিক্যাল, ইন্টেলেকচুয়াল, ইডিয়েট। দ্য অপোজিট অফ ব্রিলিয়েন্ট ইজ হচ্ছে বিপরীত, ডাল। মেধাবী, ডাল মানে হচ্ছে মূর্খ বা অবুদ্ধিমান, অনুজ্জ্বল, নির্বোধ, গাধা, এই টাইপের শব্দ বোঝায়। হুইচ ফ্রেজ কন্টেন্স ওয়ার্ড অপোজড টু ইচ আদার, ইটস মিনিং, হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস, হিট অ্যান্ড ওয়ার্মথ, reproduction and death, bullets and bayonets. এখানে বলছে হুইচ ফ্রেজ কন্টেইনস ওয়ার্ড অপোজড টু ইচ আদার্স, মানে কোন শব্দগুলো, কোন বাক্যাংশে পরস্পর বিরোধী শব্দ আছে, পরস্পর বিরোধী। একটা থাকবে
তার বিপরীতে একটা শব্দ থাকবে। সো রিপ্রোডাকশন মানে হচ্ছে, রিপ্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন, আর ডেথ মানে মৃত্যু। মানে রিপ্রোডাকশনের বিপরীত হচ্ছে ডেথ। দুটি শব্দ কি? হোপ অ্যান্ড অ্যাসপিরেশন একই, হিট অ্যান্ড ওয়ার্মথ একই, বুলেট অ্যান্ড বেনেটস একই শব্দ, মানে একই জিনিসই বুঝছে, একই জিনিসই বোঝাচ্ছে, একই জিনিসই বোঝাচ্ছে, বাট এখানে বিপরীত, রিপ্রোডাকশন অ্যান্ড ডেথ। চুজ দি অ্যান্টোনিম অফ হেলথ। সলোবিয়ারিয়াস, সলিটারি, হাইজেন, আনহোমনেস। হেলদি, হেলদি মানে কি? হেলদি মানে হচ্ছে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্যের অধিকারী। সো এর মধ্যে সব শব্দই হাইজেনিক, সলিটারি, সলোবেরিয়াস শব্দগুলো কিন্তু হেলদির সমর্থক শব্দ, বাট আন দ্বারা বোঝায়, মানে আনহেলদি, আনহোলসাম। সুতরাং অ্যান্সার হচ্ছে ডি, যেটা অ্যান্টোনিম। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট? ইনডিজেন্ট শব্দের অর্থ কি? ইনডিজেন্ট শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দরিদ্র, নিঃস্ব। তাহলে নিঃস্বর সমার্থক শব্দ হচ্ছে ওয়েলদি, সমর্থন না, কমফোর্টেবল সমর্থন না, আর ফ্লুয়েন্টও নয়। সো একটা হচ্ছে পোরটা হচ্ছে সঠিক অ্যান্সার। সিনোনিম। হ্যামোরেজ ইজ রিলেটেড টু অ্যাভারি হেলথ, ফিশারিজ, অ্যাপিকালচার। হ্যামোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ, যা একটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। সো রিলেটেড টু হেলথ, বি নাম্বার। হ্যামোরেজ, ব্রেন হ্যামোরেজ বলতে কি? মস্তিষ্কের রক্তক্ষরণ, মস্তিষ্কের সাধারণ অবস্থা থেকে বিচ্ছুরণ। সো দ্যাট ইজ রিলেটেড টু হেলথ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যাগলিং মিন? বার্গেন পারসিস্টেন্টলি ওভার দ্য কস্ট অফ সামথিং, সেটেলিং dispute, quarreling, arguing about someone's choices. সো এখানে কি প্রশ্ন করছে সেটা একটু বুঝতে হবে। 27 নম্বর প্রশ্ন বলতেছে যে হ্যাগলিং শব্দটির কি অর্থ? হ্যাগলিং মানে হচ্ছে কোনো কিছু কেনার সময় দাম নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করা। হ্যাগলিং মানে বার্গেনিং টাইপ, মানে দর দাম করা। সো এর আনসার হচ্ছে এ, বার্গেইন। এই যে বার্গেইন, হ্যাগলিং একই অর্থ। পারসিস্টেন্টলি ওভার দ্য কস্ট অফ সামথিং, কোনো জিনিস নিয়ে ক্রমাগত, পারসিস্টেন্টলি মানে হচ্ছে ক্রমাগত দাম নিয়ে কোনো কিছুর কি করা? দর কষাকষি করা, বিক্রেতার সাথে দর কষাকষি করা। সো অ্যান্সার ইজ এ, হ্যাগলিং, বার্গেইনিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটিকেট? অ্যাটিকেট মানে হচ্ছে সমাজে গ্রহণযোগ্য আচরণবিধি বা সৌজন্যবোধ, সৌজন্যবোধ, সামাজিকতা। মানে দেখা যাচ্ছে কার্টসি, রুডনেস তো হবে না, ডিসকার্টসিও হবে না। মিনিং চাইছে, মানে সিনোনিম চাইছে। অ্যাটিটিউড মানে হচ্ছে কার্টসি, সামাজিকতা, সৌজন্যবোধ। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম? সিনোনিম চাইছে সিনারি, না সিনারি না, সিরেন। সিরেন মানে হচ্ছে শান্ত, স্থির, নির্মল। সিরেন শব্দ হচ্ছে শান্ত, স্থির বা নির্মল। ট্রাঙ্কুইল শব্দের অর্থ হচ্ছে তাই, ট্রাঙ্কুইল। এমন আছে, সিরেন মানে শান্তশিষ্ট, ট্রাঙ্কুইল মানে শান্তশিষ্ট। এই যে নয়, বিপরীত হলো, সিনোনিম হলো দাদা। কামরিয়াস, টার্বুলেন্ট, এগুলো হবে না, এগুলো সিনোনিম হয় না। সিনোনিম ট্রাঙ্কুইল, সিরেন, ট্রাঙ্কুইল একই অর্থ। এরপরে আসছে হচ্ছে 30 নম্বর প্রশ্ন, লিবারেশন, ইমানসিপেশন, ইমানসিপেশন, ম্যানিফেস্টেশন, এক্সপেকটেশন, পার্টিসিপেশন, লিবারেশন। ইমানসিপেশন মানে মুক্তি। ইমানসিপেশন শব্দের অর্থ কি? ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি, দাসত্ব নিপীড়ন থেকে মুক্তি লাভ, এটা হচ্ছে লিবারেশন। লিবারেশন আর যেমন বলা হয়, ইমানসিপেশন আরও হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিসেন্টমেন্ট? রিসেন্টমেন্ট শব্দের অর্থ কি? রিসেন্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে অবিচার বা অপমানের কারণে সৃষ্ট তিক্ততা বা ক্ষোভ, অন্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বা রোষ, যা অ্যাঙ্গারের কাছাকাছি হলেও ইনডাইনেশন বেশি অর্থোডক্স। অ্যান্সার হচ্ছে সি নাম্বার।
ইন্টারজেনেশন, অ্যাঙ্গার না, অ্যাঙ্গার একটা খারাপ গুণ, বাট রিসেন্টমেন্ট হচ্ছে একটা ভালো গুণ। হসপিটেবল মিন্স হস্টাইল, ফ্রেন্ডলি, হসপিটালাইজড, হটি। সো এর অ্যান্সার হচ্ছে ফ্রেন্ডলি, অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ, আন্তরিক, ফ্রেন্ডলি। হসপিটেবল, ফ্রেন্ডলি একই অর্থ। হোয়াট ইজ এ সিনোনিম অফ ওয়ার্ড পপের? পপের শব্দ অর্থ কি? পেপার শব্দ অর্থ হচ্ছে যিনি অত্যন্ত দরিদ্র, অত্যন্ত দরিদ্র। এখানে ফরচুন, অ্যাফ্লুয়েন্স, অপোলেন্স এগুলো দ্বারা দরিদ্রতা বোঝাচ্ছে না। ডেস্টিটিউশন, ডেস্টিটিউশন এর সিনোনিম। পপের এর সিনোনিম হচ্ছে ডেস্টিটিউশন, অর্থাৎ দরিদ্র অবস্থাকে সমর্থক ধরা হয়েছে। ডেস্টিটিউশন, ডেস্টিটিউশন পপের একই অর্থ। ইফ ইউ আর মাচ ক্যান্ডিড it might sometimes create problem for you. What does candid mean? Smart, shy, arrogant, outspoken. So ক্যান্ডিড মানে হচ্ছে সৎ এবং সরাসরি কথা বলা। ক্যান্ডিড শব্দের অর্থ কি? ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সৎ এবং সরাসরি কথা বলা, কোনো কিছু না লুকিয়ে মনের ভাব প্রকাশ করা। সো এর অ্যান্সার হচ্ছে আউটস্পোক। স্মার্ট, শাই, অ্যারোগেন্ট এগুলো তো মানে সরাসরি স্বাভাবিকভাবে কথাবার্তা বলে না। আউটস্পোক কোনো কিছু মনের মধ্যে না লুকিয়ে সর্বাগ্রহে মনের ভাব প্রকাশ করাই হচ্ছে আউটস্পোকেন অ্যান্ড ক্যান্ডিড, and these all are similar. So candid mean হচ্ছে outspoken. My desk is a mess, I should clean it. What does the bold word express? So এখানে bold word কি? এখানে bold word হচ্ছে sloppy sloppy condition. ম্যাস, এখানে বোল্ড ওয়ার্ড দ্বারা ম্যাস বোঝানো হয়েছে। ম্যাস, মাই ডিস্ক ইজ ম্যাস, আমার ডেস্কটি অগোছালো। এটা অগোছালো, ম্যাস মানে অগোছালো। সো এর আনসার হবে হচ্ছে স্লপি কন্ডিশন। স্লপি কন্ডিশন মানে হচ্ছে অগোছালো অবস্থায় আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল শব্দের সাথে সমার্থক কি? জোভিয়াল শব্দ হচ্ছে হাসি খুশি, আমোদে, প্রফুল্ল। এসব সাথে গে শব্দটি সমার্থক। সিমিলার টু গে, জোভিয়াল, গে একই অর্থ। আচ্ছা, সাবটারফিউজ মিন্স হচ্ছে সমার্থক শব্দ দেখতে হবে। সাবটারফিউজ, সাবটারফিউজ শব্দের অর্থ হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত ছলনা, কৌশল বা প্রতারণা করা। সাবটারফিউজ কোন লক্ষ্য অর্জনের জন্য কৌশল বা প্রতারণা করা। সো দ্য অ্যান্সার ইজ এ নাম্বার, ডিসিপশন। ডিসিপশন এবং সাবটারফিউজ একই অর্থ। ডিসেপশন, সাবটারফিউজ। ডিসিপশন শব্দের অর্থ হচ্ছে কৌশল বা প্রতারণা করা, কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রতারণা করা। সাবটারফিউজ মানে হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রতারণা করা। সো ডিসেপশন অ্যান্ড সাবটারফিউজ ইজ সিমিলার। দ্য ওয়ার্ড অ্যাপিয়ারেন্ট মিন্স আনসার্টেন, কনফিউজিং, অবভিয়াস, সারপ্রাইজিং। দ্য ওয়ার্ড অ্যাপিয়ারেন্ট মিন্স, অ্যাপিয়ারেন্ট শব্দের অর্থ আগে জানতে হবে। অ্যাপিয়ারেন্ট শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, যা সহজে দেখা যায়, বোঝা যায়। সো আনসার্টেন এটা বিপরীত হয়ে গেল, কনফিউজিং বিপরীত, সারপ্রাইজিং বিপরীত। সো অবভিয়াস হচ্ছে এটার অর্থ। অ্যাপারেন্ট মানে সহজে বোঝা যায়, অবভিয়াস মানে সহজে স্পষ্ট দেখেই জানা যায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? বিপরীত অর্থ আছে টিমিড। টিমিড শব্দের অর্থ হচ্ছে ভীরু, লাজুক। সো উইক, শাই, ডাউটফুল এগুলো টিমিডের সিনোনিম, অ্যান্টোনিম না। বাট বোল্ড, বোল্ড ইজ দ্য অ্যান্টোনিম অফ টিমিড। সো অ্যান্টোনিম হচ্ছে টিমিডে তিন মানে জানতে হবে। টিমিড অর্থ হচ্ছে লাজুক, ভীরু, আর বোল্ড, বোল্ড মানে ভীরু নয়, লাজুক নয়। ওকে, দ্য অ্যান্টোনিম অফ জুভিনাইল। জুভিনাইল মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, কিশোর বোঝানো হয়।
সো বিপরীত হচ্ছে ইয়াং, অ্যাডোলেসেন্ট, চাইল্ডিক, অ্যাডাল্ট। কোনটা হবে? অ্যাডাল্ট, ইয়াং না, অ্যাডাল্ট। জুভিনাইল, অ্যাডাল্ট। জুভিনাইলের বিপরীত হচ্ছে অ্যাডাল্ট। জুভিনাইল কিশোর, অ্যাডাল্ট মানে হচ্ছে পরিণত বয়স্ক। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্পিরিচুয়াল? স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, রিলিজিয়াস, এথিক্যাল। অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে ফিজিক্যাল, স্পিরিচুয়াল মানে হচ্ছে মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল আর স্পিরিচুয়াল একই জিনিস, যেটা অশরীরী। আর অশরীর বিপরীত হচ্ছে ফিজিক্যাল, দৈহিক, যেটা ছোঁয়া ধরা যায়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জুভিনাইল? এটা গেল অ্যাডাল্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বিটার? বিটার শব্দের অর্থ হচ্ছে তিক্ত, তিতা, তার মিষ্টি হবে, সুইট, বিপরীত। দ্য অপোজিট অফ ওয়ার্ড ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল এর বিপরীত কি? ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে যে সহজে বাঁকানো বা পরিবর্তন করা যায়। এর বিপরীত হচ্ছে রিজিড। রিজিড মানে হচ্ছে যা সহজে বাঁকা বা পরিবর্তন করা যায় না, রিজিড। অ্যান অ্যান্টোনিম ফর ক্যান্ডিড? ক্যান্ডিডের আগে কিছুক্ষণ আগেই পড়লাম আমরা। ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, অকপট, যে সব কিছু সরাসরি বলে দেয়। আর এর বিপরীত হচ্ছে আনকাইন্ড, ব্লান্ট, ভ্যালিড, ডিসঅনেস্ট, অসত্যবাদী, অসত্য। ক্যান্ডিড এর বিপরীত, ক্যান্ডিড এর বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট। আচ্ছা, চেয়ারফুল, গ্লুমি। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড গ্লুমি? গ্লুমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, বিষণ্ণ, মন মরা। অন্ধকার, গ্লুমি। গ্লুমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, বিষণ্ণ, মন মরা। অন্ধকার, বিষণ্ণ, মন মরা। তো হ্যাট্রেট, ডাল, কনফিডেন্স এগুলো তো হবে না। চেয়ারফুল, প্রফুল্ল। গ্লুমির যে মন মরা ভাব ছিল, চেয়ারফুল সে মন মরা ভাবটা নেই। সো দিস ইজ অ্যান্টোনিম। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড এক্সপেল? এক্সপেল মানে কী করা? বহিষ্কার করা, প্রতিষ্ঠান থেকে জোর করে বের করে দেওয়া। আর অ্যাডমিট মানে ভর্তি করা। রিজেক্ট, ডিসমিস এগুলো সব বিপরীত হচ্ছে। এক্সপেল এর রিজেক্ট, ডিসমিস, ভ্যানিশ। অ্যান্টোনিম হচ্ছে না, সিনোনিম হচ্ছে না, সিনোনিম হচ্ছে। অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমিট, এটা বের করা, এটা যুক্ত করা। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড গ্রিভেন্স? গ্রিভেন্স, গ্রিভেন্স শব্দের অর্থ হচ্ছে, গ্রিভেন্স হলো অন্যায়ের কারণে সৃষ্ট অসন্তোষ বা দুঃখ। দুঃখ, দুঃখ, গ্রিভিয়েন্স মানে দুঃখ। গ্রিভিয়েন্স সাথে সমার্থক হচ্ছে ডিস্ট্রেস, ডিসকমফোর্ট। এগুলো হচ্ছে গ্রিভিয়েন্সের বিপরীত। সমর্থক, ভুল বলি কেন, সমর্থক। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত, বিপরীতটা হচ্ছে হ্যাপিনেস। অ্যান্সার হচ্ছে এ। পিস হবে না, দুঃখ, সুখ। পিস মানে হচ্ছে শান্তি, পিস আলাদা জিনিস। স্যালারিড, অনারারি। আর যেখানে হচ্ছে অনারারি, অনারারি মানে হচ্ছে বেতন ভাতা দেওয়া হয় না যাকে, অনারারি মানে বেতন ভাতাহীন। আর স্যালারি মানে হচ্ছে যেটা বেতন দেওয়া হয়। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড ওয়ার্স্ট, এক্সিলেন্ট, ভেরি ব্যাড, নট গুড, নন। অ্যান্টোনিম, ওয়ার্স্ট মানে হচ্ছে খুব খারাপ, তাহলে ভেরি গুড হওয়া লাগবে, তার মানে হচ্ছে এক্সিলেন্ট, এ নাম্বার। আচ্ছা, সুপারলেটিভ ফর্ম কিন্তু ওয়ার্স। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড কনকর্ড, থার্টিফাই, স্ক্যান্টি, হারমোনি, কনফ্লিক্ট। কনকর্ড শব্দের অর্থ কী? কনকর্ড মানে হচ্ছে ঐক্য, সম্প্রীতি। সম্প্রীতি বিপরীত হচ্ছে কনফ্লিক্ট। অ্যান্টোনিম ভেরি ইজি। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড ভগ, ভিক্টোরি, ডিফাইন, ওয়ার, ওয়েট। ভগ, ভগ শব্দের অর্থ কী? ভগ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, সুনির্দিষ্ট নয়, পরিষ্কার বা সুনির্দিষ্ট নয়। তার বিপরীত হচ্ছে কি? ডিফিনাইট, ডিফিনিট। ডিফিনাইট মানে কি? যেটা পরিষ্কার। ওয়ার, ওয়েট, ভিক্টোরি এগুলো ভগের সাথে কোনো সম্পর্ক নাই। ভগ মানে হচ্ছে স্পষ্ট, এটাকে অস্পষ্ট, অস্পষ্ট। ভগ মানে অস্পষ্ট, ভগ শব্দ হচ্ছে অস্পষ্ট। ডেফিনেট মানে স্পষ্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট হচ্ছে কোনো চলমান কাজ বা কথায় বাধা দেওয়া বা থামিয়ে দেওয়া।
আর ফার্দার মানে কোনো কিছুকে এগিয়ে কিন্তু সাহায্য করা। সো ইন্টারাপ্ট এর অ্যান্টোনেম হচ্ছে ফার্দার, মনে রাখতে হবে। ইন্টারাপ্ট হচ্ছে কোনো কিছুকে বাধা আটকে ফেলা, আর ফার্দার হচ্ছে কোনো কিছুকে সামনে এগিয়ে নিতে সাহায্য করা। সুতরাং ইন্টারাপ্ট এর বিপরীত হচ্ছে ফার্দার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম ফর ওয়ার্ড ডিফরমেশন? ডিফরমেশন মানে কোনো কিছু আকৃতি নষ্ট বিকৃত হওয়াকে ডিফরমেশন বলে। ফর্মেশন মানে আকৃতি দেওয়া, ডিফরমেশন আকৃতি নষ্ট করা। সো অ্যান্টোনিম হচ্ছে হোলনেস, মানে হচ্ছে অখণ্ড অবস্থা, পূর্ণ অবস্থা। এখানে অ্যান্টোনিম চাইছে কিন্তু। ডিফরমেশন মানে চূর্ণ করা, আর হোলনেস মানে হচ্ছে কি সেটাকে অখণ্ড রাখা, খণ্ডিত করা। ডিফরমেশন, হোলনেস অখণ্ড রাখা, দ্য অ্যান্টোনিম হলো। আচ্ছা, পানাকিয়া মিন্স কিওর অল প্যানক্রিয়াটিক ওয়াইডস্প্রেড ডিজিজ গ্ল্যান্ড। পানাকিয়া এর অর্থ কি? পানাকিয়া অর্থ হচ্ছে এমন একটি প্রতিক্রিয়াকে বোঝানো হয় যা সব রোগ বা সমস্যার সমাধান হতে পারে। সো কিওর অল অর্থাৎ পানাকিয়া শব্দ অর্থ হচ্ছে প্রতিকার, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। কিওর অল সব সমস্যার সমাধান। মিন্স বোঝালে এদের সমার্থকটা দেখতে হবে, সমর্থ শব্দটা দেখতে হবে। দ্য ওয়ার্ড culinary is related to cooking. culinary শব্দটি রান্না বা রন্ধন শিল্প সম্পর্কিত, মানে রান্নার সাথে, কুকিং এর সাথে। culinary মনে রাখতে হবে। culinary is related to cooking. অ্যান্টোনিম দ্য ওয়ার্ড কনকর্ড। কনকর্ড শব্দের অর্থ কি? কনকর্ড শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। কিছুক্ষণ আগে গিয়েছে এটা। সম্প্রীতির বিপরীত হচ্ছে কনফ্লিক্ট, দ্বন্দ্ব। কনকর্ড সম্প্রীতি, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব। অ্যান্টোনিম সিনে অ্যাসেন্ট মানে হচ্ছে উপরে ওঠা, আরোহণ করা। ফার্দার, রিগ্রেস, জর্ডাউন তো হবে না। সিনোনিম সিনেমার জাম্প, ক্লাইম্ব উপরে ওঠা। অ্যাসেন্ট, জাম্প সমার্থক শব্দ। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আরবান। আরবান না, আরবেন অর্থ হচ্ছে ভদ্র, মার্জিত, সামাজিকভাবে দক্ষ। সো অ্যান্সার হবে হচ্ছে আনকোথ। একই অর্থ না, বিপরীত অর্থ। আনকোথ আর বেন অর্থ হচ্ছে ভদ্র হয়, তো ভদ্র হয়। আনকোথ অর্থ হচ্ছে অমার্জিত, অভদ্র, সামাজিক আচরণে অজ্ঞ। আনকোথ। আরবান এর বিপরীত অর্থ এটা। দ্য মিনিং অফ হুইচ ওয়ার্ড ইজ নট কারেক্ট? টিয়ার, ফিয়ার, গিয়ার, ডিজায়ার। এর মধ্যে কোনটা সঠিক নয়? তো এখানে টিয়ার মানে অশ্রু, ফিয়ার মানে সুন্দর, গিয়ার মানে বেগবান। তো ফিয়ার মানে তো বেগবান না, ফিয়ার মানে হচ্ছে ভয়। সো এর অর্থ হচ্ছে এটা নয়, মানে এটা কারেক্ট, নট কারেক্ট বলতেছে। ডিজায়ার, টিয়ার, গিয়ার এগুলোর অর্থ সব ঠিক আছে, বাট ফিয়ারের অর্থ ঠিক নাই। এখন প্রশ্ন হচ্ছে 61, হুইচ উড বি অ্যান অ্যাকসেপ্টেবল সিনোনিম অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি? হসপিটালিটি মানে হচ্ছে ওয়েলকাম। এ নাম্বার 61। হসপিটাল মানে হচ্ছে আতিথেয়তা, হসপিটালিটি। ওয়েলকাম মানে আতিথেয়তা। অথেন্টিক শব্দের প্রতি শব্দ হচ্ছে কারেক্ট, জেনুইন, রিয়েল, এক্স্যাক্ট। কারেক্ট, জেনুইন। অথেন্টিক মানে আসল, খাঁটি। জেনুইন মানে হচ্ছে খাঁটি, মানে অথেন্টিক প্রোডাক্ট বলে না, মানে আসল পণ্য। জেনুইন প্রোডাক্ট, আসল পণ্য। আচ্ছা, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিম্প। ইনঅ্যাক্টিভিটি, কিওর অল, প্যানাক, প্রিভেইল। ট্রিম্প শব্দের অর্থ কি? ট্রিম্প শব্দের অর্থ হচ্ছে বিজয়, বড় সাফল্য, যেটা হচ্ছে প্রিভেইল। একই অর্থ, প্রিভেইল অ্যান্ড ট্রিম্প একই অর্থ। দ্য ওয়ার্ড কাস্টোডিয়ান।
কাস্টোডিয়ান শব্দের অর্থ কি? কাস্টোডিয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দেখাশোনা করা বা রক্ষণাবেক্ষণ করা, কোনো কিছু দেখাশোনা করা বা রক্ষণাবেক্ষণ করা কাস্টোডিয়ান। সো কাস্টোডিয়ান যদি দেখাশোনা করা হয় তাহলে এটা হবে হচ্ছে পার্সোনাল স্টোরেজ, কেয়ারটেকার, অ্যানাউন্সার, ডোরম্যান। সো এটা অর্থ হচ্ছে কেয়ারটেকার। কাস্টোডিয়ান মানে দেখাশোনা করা, কেয়ারটেকার মানে দেখাশোনা করা। সিনোনিম, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সোটেড? এক্সোটেড অর্থ প্লান্টি, স্টোরড, অ্যানিমেটেড, ড্রেনড। এক্সোটেড অর্থ হচ্ছে বেশি ক্লান্ত, শক্তিহীন, এক্সোটেড। আর ড্রেন মানে হচ্ছে শক্তি নিঃশেষ হয়ে যাওয়া, ক্লান্তিকে বোঝায়। সো ডি আর এক্সোটেড সমার্থক শব্দ। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে মরীচিকা, বাস্তবধর্মী, ঘৃণা, সৌহার্দ্যপূর্ণ। প্র্যাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তবধর্মী। বি নাম্বারটা হচ্ছে কারেক্ট। প্র্যাগমেটিক, বাস্তবধর্মী। প্র্যাগমেটিক, বাস্তবধর্মী। An antonym for smart is irrelevant, boring, stupid, different. Smart, smarter ये की अभी बता stupid, C number. Okay. The whiteness of Arctic fox act as camouflage. Here camouflage mean warning, danger, disguise, predator. এখানে বলছে আর্কটিক শিয়ালের সাদা ভাব ছদ্মবেশ হিসেবে কাজ করে। আর্কটিক শিয়ালের সাদা ভাব ছদ্মবেশ হিসেবে কাজ করে। ক্যামোফ্লাগ মানে হচ্ছে ডিসগুইজ, ছদ্মবেশ। ডিসগুইজ ছদ্মবেশ, আবার ক্যামোফ্লাগ মানে হচ্ছে ছদ্মবেশ। অ্যান্টোনিম অ্যানোমালি ইজ রিকারেন্স, অ্যাভারেশন, রিক্যাম্পিউটেশন, কনসিস্টেন্স। অ্যানামলি শব্দের অর্থ কি? অ্যানামলি শব্দটা অঞ্চল জানতে হবে আগে। অ্যানামলি শব্দ হচ্ছে স্বাভাবিক, প্রত্যাশা থেকে ভিন্ন, ব্যতিক্রম। সো কনসিস্টেন্স এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। কনসিস্টেন্ট মানে লিগে থাকা, একের পর এক কাজটা করে যাওয়া। অ্যানামলি হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, যেটা সাধারণভাবে থাকে না, মিল নেই, অসঙ্গতি। সো কনসিস্টেন্ট মানে হচ্ছে সঙ্গতি, অ্যানামলি মানে অসঙ্গতি। কনসিস্টেন্স অ্যানামলি বিপরীত, অ্যানামলি কনসিস্টেন্সের বিপরীত। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট এর অর্থ হচ্ছে ভিজিল্যান্ট এর অর্থ হচ্ছে বিপদ বা সমস্যার ব্যাপারে সতর্ক থাকা। ভিজিল্যান্ট শব্দ কি? ভিজিল্যান্ট শব্দ অর্থ হচ্ছে বিপদ বা সমস্যার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা। ভিজিল্যান্ট দৃষ্টি রাখা মানে ওয়াচফুল, যে দেখে, ওয়াচফুল। ফিকেল, উইকড, টায়ার্ড এগুলো না। ভিজিল্যান্ট যে দৃষ্টি রাখে, ওয়াচফুল মানে দেখে, এগুলো একে অপরের কি সিনোনিম। এখানে বলতেছে অ্যাসিডুয়াস মানে হচ্ছে অ্যাসিডুয়াস মানে হচ্ছে কঠোর পরিশ্রমী, এটা সিনোনিম চাইছে। সো ডিলিজেন্ট মানে হচ্ছে কঠোর পরিশ্রম। ডিলিজেন্ট, আডোলেন্ট, কেয়ারলেস, রিজেকশন এগুলো তোর সাথে সিনোনিম না। অ্যাসিডুয়াস মানে হচ্ছে ডিলিজেন্ট, পরিশ্রমী। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রিমসন মিন? ক্রিমসন মানে হচ্ছে লাল টকটকে, টকটকে লাল। সো রেড। ক্রিমসন, ক্রিমসন টকটকে লাল, রেড মানে টকটকে লাল। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? অনারারি, বেতন ভাতাহীন, স্যালারিড, বেতন ভাতাভুক্ত। এই গেল সিনোনিম, অ্যান্টোনিম।